হত্যাকাণ্ড সহ বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সকল অপতৎপরতা উপেক্ষা করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে আওয়ামী লীগ সরকার। সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তার সরকারের সাফল্য তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান প্রধানমন্ত্রী। স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। স্বাধীনতা চিকিৎসক পরিষদের চতুর্থ জাতীয় সম্মেলনের উদ্বোধন করতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সম্মেলনের আলোচনা সভায় অংশ নেন তিনি। শেখ হাসিনা তুলে ধরেন স্বাস্থ্যসেবায় তার সরকারের সাফল্য, জানান ভবিষ্যৎ পরিকল্পনা। চিকিৎসা সেবা নিতে কোন কোন হাসপাতালে কত রোগী আসে তারই হিসেব করে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে আমরা এই প্রত্যেকটা হাসপাতালের শয্যার সংখ্যা এবং চিকিৎসকের সংখ্যা আমরা বৃদ্ধি করে দিই এবং মেডিকেল শিক্ষার প্রসারের জন্য 345টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। 16টি সরকারি, 5টি আর্মি মেডিকেল কলেজ এবং বেসরকারি খাতে 42টি নতুন মেডিকেল কলেজ, 19টি ডেন্টাল কলেজ, 37টি নার্সিং কলেজ, 22টি নার্সিং ইনস্টিটিউট, 171টি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল এবং 54টি হেলথ টেকনোলজি ইনস্টিটিউট আমরা প্রতিষ্ঠা করেছি। কাজে আমরা কিন্তু সারা বাংলাদেশে এই চিকিৎসা সেবা আমরা দিয়ে যাচ্ছি। মানুষকে আন্তরিকভাবে সেবা দিতেই চিকিৎসকদের নির্দেশ দেন তিনি। যারা আপনার কাছে চিকিৎসা নিতে আসে, ঔষধের থেকেও একজন ডাক্তারের একটা কথায় একটা রোগী কিন্তু অর্ধেক ভালো হয়ে যায়। এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে যতটা না ঔষধ দিয়ে চিকিৎসা করবেন, আপনাদের আচার আচরণ, ভালো ব্যবহার, আশার বাণী দিয়েই কিন্তু আপনারা তাকে আরো বেশি ভালো সেভাবেই করবেন যে দেশের একেবারে ভদ্র মানুষটাও যেন সেবা বঞ্চিত না হয়। প্রধানমন্ত্রী কথা বলেন দেশ ও সরকার বিরোধী বিভিন্ন ষড়যন্ত্র নিয়ে, পাশাপাশি এসব মোকাবেলায় তার অবস্থান তুলে ধরেন। এই মনুষ্য সৃষ্ট দুর্যোগ আপনারা নিজেরাই দেখেছেন। 2013 সালে আন্দোলনের নামে মানুষ খুন করা, 2015 সালে 3টা মাস মানুষ হত্যা করা, মানুষ পোড়ানো, আর এখন শুরু হয়েছে গুপ্ত হত্যা। দেশি মানুষ তো খুন করে দেখলেও শোধ করা যায় না, মানুষকে আগা করে সরকারের ভাবমূর্তি নষ্ট করা। তাদের সবাই ঐক্যবদ্ধ হতে যে এরা এদেশের মূর্তি নষ্ট না করতে পারে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। শত প্রতিকূল অবস্থা মোকাবেলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কেউ দাবায় রাখতে পারে না। আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনা আমরা গড়ে তুলব। স্বাধীনতা চিকিৎসক পরিষদের যোগ্য নেতৃত্ব বাছাই করতে চিকিৎসকদের পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপনারা আপনাদের নিজস্ব নেতা নির্বাচিত করুন, সেটাই আমি চাই। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। নারায়ণগঞ্জ কাউন্সিলর নজরুল ইসলাম সহ চাঞ্চল্যকর 7 খুনের মূল আসামি নূর হোসেন এখন কারাগারে। নূর হোসেনের বিরুদ্ধে পূর্বেই সবগুলো মামলার চার্জশিট দিয়ে তাকে রিমান্ড চাননি পুলিশ। নূর হোসেনকে 11টি মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। মামলার বাদী বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন নজরুল ইসলামের স্ত্রী বিউটি। শিশির কর্মকারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এসকে লিটন। 2014 সালের 27 এপ্রিল অপহরণ হয় নারায়ণগঞ্জ ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম সহ 7 জন। ঘটনার 3 দিন পর শীতলক্ষা নদী থেকে প্রত্যেকের অর্ধগলিত লাশ উদ্ধার করে আইন শৃঙ্খলা বাহিনী। নিহত নজরুলের স্ত্রী বিউটি বেগম নূর হোসেনকে প্রধান আসামি করে 35 জনের নাম উল্লেখ করে মামলা করেন। ঘটনার পরেই ভারতে ঘটনার কিছুদিন পরেই র্যাবের 3 কর্মকর্তাকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। আর অবৈধভাবে ভারতে প্রবেশের কারণে নূর হোসেনকে গ্রেপ্তার করে ওই দেশের পুলিশ। ভারতের পুলিশ 17 মাস পর তাকে গতকাল রাতে হস্তান্তর করে বিজিবির কাছে। প্রথমে নূর হোসেনকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়, পরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে সকালে পুলিশের হেফাজতে দেওয়া হলে তদন্তকারী কর্মকর্তা কয়েক ঘন্টা জিজ্ঞাসাবাদ করেন। দুপুর 2টা 30 মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নূর হোসেনকে সাদা রঙের একটি মাইক্রোবাস করে নারায়ণগঞ্জ আদালতে হাজির করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলামের আদালতে 15 মিনিটের শুনানি শেষে নূর হোসেনকে সবগুলো মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। প্রথমে নারায়ণগঞ্জ, পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
মামলার বাদী বিউটি বেগম নূর হোসেনের কাছে নিজেকে হাস্যের পাত্র উল্লেখ করে ন্যায় বিচার পাওয়ার ব্যাপারে সংশয় প্রকাশ করেন। আর নজরুলের শ্বশুর বরাবরের মতো অভিযোগের আঙুল তোলেন অন্যদিকে। আরো 5 জন আসামি আছে, ওগুলিও তার জিজ্ঞাসাবাদ করে নাই, তারা খালাস করে দিছে। ডিবির ওসি তাদেরকে জিজ্ঞাসা করে নাই, এই প্রশাসন তাদেরকে জিজ্ঞাসা করে না করে তারা মন গড়া একটা চার্জশিট দাখিল করছে। সে মেরে এখন কোর্টে এসে দেখি খুব হাসাহাসি করতেছে কোর্টের ভিতরে। সে এখানে মনে হইতেছে বেড়াইতে আসছে। তার অনেক উকিল দেখি তার সাথে কথা বলে, আর আমার উকিল দাঁড়ায় রয়েছে, কারণ আমাদের তো কোনো মনে হচ্ছে না কোনো কথাই শুনতেছে। এই চাঞ্চল্যকর 7 খুনের মামলায় বিচারিক কার্যক্রম নিয়ে নতুন করে জন্ম নিয়েছে বিতর্কের জটলা। বাদী পক্ষ, রাষ্ট্রপক্ষ এবং নারায়ণগঞ্জ বার কাউন্সিলের সভাপতি সহ আইনজীবীরা রিমান্ড, উচ্চ আদালত সহ ভিন্ন মত পোষণ করেন। আমাদের দৃঢ় বিশ্বাস এই নূর হোসেনকেও যদি আজকে এই রিমান্ড না হলে আপনার এই বিষয়গুলো বের হয়ে আসবে। যত দ্রুত সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন করা যায়, সকল প্রকার আইনি প্রস্তুতি আছে, আমরা শেষ করব ইনশাল্লাহ। তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল হয়েছে, এই জন্য নতুন করে কোনো মামলা নাই এবং নতুন করে কোনো মামলা তদন্তাধীন কোনো মামলা নাই বিদায় তাকে রিমান্ড চাওয়ার কোনো স্কোপ নাই এবং রিমান্ড চায়ও নাই পুলিশ। আর নারায়ণগঞ্জের পুলিশ সুপার খন্দকার মোহিত জানান 13টি মামলার একটিতে গ্রেপ্তার দেখানো হয়েছে। তদন্ত কাজ শেষ হওয়ার কারণে রিমান্ড চাওয়ার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। তার কিন্তু 13টি ওয়ারেন্ট পেন্ডিং আছে, 11টি ওয়ারেন্ট সিদ্ধিরগঞ্জ থানায়, 2টি ওয়ারেন্ট ফতুল্লা থানায়, 10টি ওয়ারেন্ট হলো জিআর, 2টি ওয়ারেন্ট সিআর এবং 1টি কনভিকশন ওয়ারেন্ট। এবং আপনারা জানেন তার বিরুদ্ধে কিন্তু কোনো মামলা তদন্তাধীন নেই। আর একবার যদি ওয়ারেন্ট হয়ে যায় সেই মামলায় কিন্তু রিমান্ডে নেওয়ার কোনো আইনি সুযোগ নেই। 7 খুনের মামলায় নূর হোসেন সহ এই পর্যন্ত 23 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। বাকি 12 জন পলাতক রয়েছে। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। এর আগে গত রাত 11:30টার দিকে নূর হোসেনকে যশোরে বেনাপোল স্থলবন্দরে বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করে ভারতীয় কর্তৃপক্ষ। সেখান থেকে র্যাব হেফাজতে তাকে প্রথমে ঢাকার র্যাব 1 সদর দপ্তর ও পরে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে নেওয়া হয়। প্যাট্রিক দি কস্তা রিপোর্ট। অবশেষে র্যাবের কঠোর নিরাপত্তায় ঢাকা পৌঁছেছেন নারায়ণগঞ্জের 7 খুনের এজাহারভুক্ত অন্যতম আসামি নূর হোসেন। সকাল 7:45টায় নূর হোসেনকে বহনকারী গাড়িটি উত্তরার র্যাব 1 সদর দপ্তরে পৌঁছে। এ সময় গাড়িবহরে ছিলেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল জিয়াউল আহসান। এ সময় সাংবাদিকদের মুখোমুখি হন নূর হোসেন, কিন্তু সাংবাদিকদের কোনো প্রশ্নেরই জবাব দেননি তিনি। র্যাব পরীক্ষা সম্পন্ন হয়। র্যাবের লিগ্যাল পরিচালক মুফতি খান বলেন, প্রয়োজন পরীক্ষা নিরীক্ষার পর তাকে নারায়ণগঞ্জ পুলিশের হেফাজতে দেওয়া হবে। 7 খুনের ঘটনায় চার্জশিটভুক্ত অন্যতম আসামি নূর হোসেনকে ভারত আদালতের নির্দেশ ক্রমে গতকাল রাতে বিএসএফের পক্ষ থেকে বাংলাদেশের ভিতরে হস্তান্তর করা হয় এবং র্যাব নূর হোসেনকে গ্রহণ করে এবং সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে এই একটু আগে আমরা এখানে পৌঁছেছি। এখন কিছু আনুষ্ঠানিকতা আছে, যেহেতু অনেক পথ অতিক্রম করেছে, সেক্ষেত্রে তার মেডিকেল এখন সম্পূর্ণ হচ্ছে এবং মেডিকেল প্রক্রিয়া সম্পূর্ণ সহ অন্যান্য কিছু আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হওয়ার পর আমরা তদন্তকারী কর্মকর্তার কাছে তাকে অফিসিয়ালি হস্তান্তর করা হবে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা, তদন্তকারী কর্মকর্তা এবং পুলিশ প্রশাসন যারা আছে সেই অনুযায়ী পরবর্তী আইনের ব্যবস্থা তারা গ্রহণ করবে। পরে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যেই নারায়ণগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। প্যাট্রিক ডি কস্তা, মাই টিভি, ঢাকা। ভারত থেকে আনার পর পুলিশের হেফাজতে না দিয়ে নূর হোসেনকে একই মামলায় অভিযুক্ত র্যাবের কাছে নেওয়ার বিস্ময় প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। আর দলের মুখপাত্র ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, দল পুনর্গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে বিরোধী নেতাকর্মীদের গণগ্রেফতার করা হচ্ছে। দর্শক দেখুন সালেহিন আহমেদের রিপোর্ট। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর আসাদুজ্জামান রিপন বলেন, বগুড়ার জনসভায় দেয়া প্রধানমন্ত্রীর বক্তব্য শিষ্টাচার বহির্ভূত, যা জনগণকে বিস্মিত করেছে। আওয়ামী লীগ সভানেত্রী কথায় কথায় বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্পর্কে অবিরত কুরুচিপূর্ণ অরাজনৈতিক ভাষায় মন্তব্য করে থাকেন, যা রাজনীতি
শিষ্টাচার ও রুচিবোধের মধ্যে কোনোভাবেই পড়ে না বলে একদিকে সংলাপের আহ্বান প্রত্যাখ্যান ও অন্যদিকে বিএনপির দল পুনর্গঠন প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে সরকার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন বিএনপির এই মুখপাত্র। আমাদের জাতীয় কাউন্সিলকে ব্যাহত করার জন্য সরকার প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বারবার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন। এখন সেই প্রতিবন্ধকতার মাত্রা বেড়ে এখন সেটা গ্রেফতারের পর্যায়ে চলে গিয়েছে। এখন সারা দেশে প্রতিদিন এইভাবে গ্রেফতার চলছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ৭ খুন মামলার আসামি নূর হোসেনকে র্যাব হেফাজতে নেয়ার সমালোচনা করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন। ৭টা খুনের আসামি, তাকে আপনারা এটা পুলিশের কাছে করা উচিত ছিল, এনিওয়ে র্যাবের কাছে করেছে। এখানে তো র্যাবের একজন বড় অফিসার এর সাথে জড়িত আছে বলে সে অভিযুক্ত এবং জেলও আছে। সেই ভদ্রলোক ওখান থেকে অনেক কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতেছেন। সেই র্যাবের হাতে, যে র্যাব বিতর্কিত, অন্তত এই ব্যাপারে আমি বলবো তাদেরকে প্রত্যাবর্তন করা হলো, এর মর্যাদা আমি জানি না। আমার কাছে জিনিসটা যেমন আশ্চর্য লেগেছে। সালেহিন আহমেদ, মাই টিভি, ঢাকা। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে বিদেশে পালিয়ে না বেড়াতে খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আর খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, দেশকে অস্থিতিশীল করতে সকল হত্যাকাণ্ডে নেতৃত্ব দিচ্ছে বিএনপি। রাজধানীতে পৃথক দুটি আলোচনা সভায় তারা এসব কথা বলেন। মানিকলাল ঘোষের রিপোর্ট। ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে বিজয়া সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সবাইকে নিয়ে দেশ চালাতে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। ধর্মের স্বাধীনতা যেমন আছে, তেমনি কোন অসহিষ্ণু শক্তিকে ইনশাআল্লাহ আমরা বরদাস্ত করবো না, কাউকে ক্ষমা করা হবে না, এটা আমরা স্পষ্ট করি। আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য কথা বলেন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে বিদেশ অবস্থান প্রসঙ্গে। বেগম জিয়াকে অনুরোধ করতে চাই, পালিয়ে যাবেন না। পালিয়ে যাওয়া রাজনীতি নয়। কেন নির্বাচন মাঠে পালান? কেন দেশ থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যান? চক্রান্ত করছেন কেন? আমরা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিশ্বাস করি। সামনে থেকে লড়াই করতে হবে, পিছন থেকে কোনো লড়াই হয় না। অপর এক অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, লুইকানের নকশা বাস্তবায়নই সরকারের লক্ষ্য। লুইকানের নকশা বহির্ভূত যে সমস্ত স্থাপনা আছে, যে সমস্ত কবর আছে, সে সমস্ত কবর সরকার চিন্তা ভাবনা করছে লুইকানের নকশা টোটাল বাস্তবায়ন করার বিষয়। অনেক কিছুতে সরে যাবে, শুধু জিয়ার মাজারকে সরাবার তো উদ্দেশ্য আমাদের নাই। অযথা হুমকি দেওয়ার কোনো তো অর্থ হয় না। দেশে সাম্প্রতিক সকল হত্যাকাণ্ডে বিএনপির সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি করেন কামরুল ইসলাম। এখন যেভাবে দুজন বিদেশিকে হত্যা করা, পুলিশের উপর আক্রমণ, এই সকল ঘটনাগুলো কিন্তু এক সূত্রে গাঁথা। বাংলাদেশে জঙ্গিদের মদতদাতা, জঙ্গিদের একেবারে পৃষ্ঠপোষক করে জঙ্গিদের যারা জন্ম দিয়েছিলেন বাংলাদেশে, সেই দল হচ্ছে বিএনপি। মানিকলাল ঘোষ, মাই টিভি, ঢাকা। আপনারা স্পষ্ট। দর্শক সংবাদের এ পর্যায়ে নিচ্ছি